হ্যালো এভরিওয়ান, আমি লাবণী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। এই যে আজকে একটু ভাবলাম নিরামিষ ঘুগনি বানাবো, কারণ আজকে আমাদের নিরামিষ। তা দুপুরে কী খাবো বরমশাই বলে তাহলে ঘুগনি বানিয়ে ফেলো। তা এই যে তেল গরম কড়া বসিয়ে দিয়েছি, তেল প্রায় গরম হয়ে গেলে আলুটা কেটে রাখা আছে আগে থেকে, সেটা এবার তেলের মধ্যে দিয়ে দেবো। আর আমাদের এই ভেজ ঘুগনিটা শুক্রবারই বেশিরভাগ করে হয়, কারণ আমরা শুক্রবার দিন ভেজ খাই। তাই এই যে ভালো করে নিয়ে নেবো। এটা লাল করে ভাজা হয়ে গেলে এটা তুলে রেখে দেবো বাটিতে। তারপর এই যে এখানে তেল দিয়ে নেবো, এখানে দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে নেবো। আর বাচ্চা ঘুমিয়ে আছে, মায়ের সাথে শুয়ে আছে। শাশুড়ি মার বাবু দুজনে ঘুমাচ্ছে দুপুরবেলা, আমি তার ফাঁকে রান্নাটা সেরে নেবো। এই যে আদা টমেটোটা পেস্ট করে আগে থেকে রেখে দিয়েছিলাম, সেটা এবার দিয়ে নিলাম। আর এখানে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে রেখে দিলাম আগে থেকে বাটিতে। তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তারপর দিয়ে দিলাম হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো। তারপর দিয়ে ভালো করে এটা তেল বেরিয়ে এসে দেখতেই পাচ্ছ অনেকটাই প্রায়। আর কারেক্টটা নিরামিষ ঘুগনি খেতে খুব ভালো লাগে, আমি তো খুবই ঘুগনি খেতে ভালোবাসি। তোমরা যেরকম, আমার তো খুব ভালো লাগে নিরামিষ ঘুগনি। দেখতে পাচ্ছ মশলা দিয়ে তেলটা বেরিয়ে এসে, বাচ্চা ঘুমিয়ে থাকলে যে যতটা কাজ সেরে রাখা যায় ততটাকেই চেষ্টা করি। এই এবার লাল হয়ে এসছে প্রায়। আর তারপর এই যে এর মধ্যে ঘুগনিটার মধ্যে আলুটা দিয়ে, এই মশলাটার মধ্যে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ঘুগনিটা, মটরটা দিয়ে নেবো। দিয়ে ভালো করে এটা নেড়ে একটু জল দিয়ে ভালো করে ফুটলে ঘুগনি প্রায় রেডি হয়ে যায়। তারপর বিকেলের দিকে যা লুচি হোক, রুটি হোক, পরোটা হোক গরম গরম করবো। তরকারিটা শুধু আগে থেকে করে রাখা, কারণ বাবু এই টাইমে ঘুমাচ্ছে, যতটা পারা যায় কাজ সেরে রাখি। কারণ ও উঠলেই তো জানো যাদের ঘরে বাচ্চা থাকে কতটা পরিমাণে চাপ থাকে একটা ছোট বাচ্চা থাকলে। আর কি করে ওরা জেগে থাকলে বা ঘুমিয়ে থাকলে যতটা কাজ সেরে রাখা যায়। তারপরে এই যে আমাদের ঘুগনি প্রায় রেডি, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। টাটা, সবাই ভালো থাকবে, নেক্সট ভিডিওতে দেখো।